আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ভিডিওতে শিখাবো ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা নামাজ পড়ার নিয়ম। ঈদুল ফিতর নামাজ কয় রাকাত, কয় তাকবীর, কিভাবে পড়তে হয়, একা পড়া যাবে কিনা, অতিরিক্ত 6 তাকবীর কিভাবে দিতে হয়, অর্থাৎ অতিরিক্ত 6 তাকবীর দেওয়ার নিয়ম সহ পানির মতো সহজ করে আজকের ক্লাসটা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, অন্যান্য মুসলিম ভাইরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন জেনে নেই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা কি। ঈদুল ফিতর হলো রমজান মাসের 1 মাস রোজা রাখার পর আমরা চাঁদ দেখে পরের দিন ঈদগাহ মাঠে গিয়ে অথবা মসজিদে ঈদের নামাজ পড়ি, এটাকে বলা হয় ঈদুল ফিতর। ঈদুল আজহা হলো কোরবানির সময় আমরা ঈদুল ফিতরের মতোই মসজিদে অথবা ঈদগাহ মাঠে গিয়ে নামাজ পড়ি, এটাকে বলা হয় ঈদুল আজহা। অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা একই সিস্টেমে পড়তে হয়, অতিরিক্ত 6 তাকবীরের মাধ্যমে। কয় রাকাত নামাজ? 2 রাকাত। অন্যান্য নামাজের মতোই 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজের মাঝখানে 6টি অতিরিক্ত তাকবীর দিতে হয়। অতিরিক্ত 6 তাকবীর, অন্যান্য নামাজের তাকবীর ঠিক থাকবে, তার সাথে অতিরিক্ত 6 তাকবীর। কীভাবে পড়তে হয় অন্যান্য নিয়ম জেনে এরপর আমরা কীভাবে পড়তে হয় তা শিখব। একা পড়া যাবে কি না? ঈদের নামাজ একা পড়া যাবে না, জামাতে পড়তে হবে। ইমাম সাহেব পড়াবে, মুক্তাদিরা পিছনে দাঁড়াবে, অর্থাৎ জামাতে পড়তে হবে, সোজা হিসাব। একা পড়া যাবে না। অতিরিক্ত 6 তাকবীরের নিয়ম, অর্থাৎ এই অতিরিক্ত যে 6 তাকবীর, এই 6 তাকবীরে আমরা বেশি ভুল করে থাকি। কারণ ঈদের নামাজ বছরে 2 বার, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বছরে 2 বার হয়। আর অন্যান্য নামাজ আমরা দৈনিক 5 বার পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি। কিন্তু ঈদের নামাজ ঈদুল আজহা থেকে যদি ঈদুল ফিতর পর্যন্ত আমরা হিসাব করি, 9 থেকে 9.5 মাস পর গিয়ে নামাজ, এর ভিতরে মাঝখানে আর ঈদুল ফিতর বা আজহা পড়া হয় না, এই জন্য বেশি ভুল হয়ে থাকে। এই ভুল হওয়াটাই স্বাভাবিক। তা আসুন আমরা এটা ক্লিয়ার করি। 2 রাকাত নামাজ পড়ব এবং এর মাঝখানে কীভাবে অতিরিক্ত 6 তাকবীর দেব। সবাই ভালোভাবে লক্ষ্য করুন, এখন কিন্তু আমরা মূল পয়েন্টে চলে আসছি, অর্থাৎ নামাজ কীভাবে পড়ব। সর্বপ্রথম আমরা উজু করে ঈদগাহ মাঠে চলে যাব, ইমামের পিছনে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ব। নিয়াত যদি আমরা না করি, শুধু উজু করলে নিয়াত হয়ে যায়। বাংলা অথবা আরবিতে নিয়ত না করলেও নামাজ হবে, কোনো সমস্যা নাই। যদি আমরা নিয়ত করতে চাই, আরবিতে পারলে করব, না পারলে বাংলায় করতে পারি। কিভাবে নিয়ত করব? আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ ইমামের পিছনে দাঁড়িয়ে অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে আল্লাহু আকবার বলে কানের লতি পর্যন্ত অথবা কাত পর্যন্ত হাত উঠিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পর পড়বেন সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। লক্ষ্য রাখতে হবে আমরা কিন্তু ইমামের সাথে পড়তেছি। ইমাম জোরে জোরে তাকবীর দিবে, আমরা সাথে সাথে আস্তে আস্তে তাকবীর দেব, অর্থাৎ মনে মনে তাকবীর দিব। আমার তাকবীর যেন আমি বুঝতে পারি আমি তাকবীর দিতেছি, এরকম। কিন্তু খেয়াল রাখতে হবে আমরা ইমামের পিছনে পড়তেছি। যেহেতু এই নামাজ 6 তাকবীর অতিরিক্ত দিতে হবে, এই জন্য আমরা সানা পড়ার পরে অতিরিক্ত 3 তাকবীর দিব। প্রথম তাকবীরে হাত কানের লতি অথবা কাত পর্যন্ত উঠবে, এরপরে আল্লাহু আকবার ইমাম সাহেব বললে আমরাও আল্লাহু আকবার বলবো। ইমাম সাহেব জোরে বলবে, আমরা আস্তে আস্তে বলবো। হাত এখানে উঠিয়ে হাত বাঁধা যাবে না, হাত ছেড়ে দিতে হবে। এই জায়গাটাই আমরা বেশি ভুল করি, হাত বেঁধে ফেলি আমরা ভুল করে, এটা সবাই লক্ষ্য করবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। দ্বিতীয় তাকবীর। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার ইমাম সাহেব বললে আমরা আস্তে আস্তে বলবো, হাত বেঁধে ফেলবো। অর্থাৎ অতিরিক্ত তাকবীর, প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিতে হবে, তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলতে হবে। এটা হলো 3 তাকবীর। এরপর ইমাম সাহেব যথারীতি সূরা পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহার পর ইমাম সাহেব সূরা মিলাবে, আমরা শুধু
ইমাম সাহেব জোরে জোরে পড়বে, আমরা শুধু শুনবো, মনোযোগ দিয়ে শুনতে হবে, আমাদেরকে পড়তে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে, আমরাও তার সাথে সাথে আল্লাহু আকবার বলবো। রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, এভাবে 3 বার 5 বার 7 বার ইমামের সাথে সাথে আমরাও পড়ব। সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, এভাবে 3 বার 5 বার 7 বার পড়বে ইমাম সাহেব, আমরাও তার সাথে সাথে পড়ব। সিজদার তাসবিহ শেষ হলে আমরা উঠে দাঁড়াবো দ্বিতীয় তাকবীরের জন্য। সবাই খেয়াল করুন, দ্বিতীয় তাকবীরে কিন্তু আবার অতিরিক্ত 3 তাকবীর। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে যাব, দ্বিতীয় রাকাতে আবার 3 তাকবীর অতিরিক্ত। সবাই খেয়াল করুন কীভাবে দিব, এই তাকবীরেই কিন্তু আমরা ভুল করি। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে যাব, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যথারীতি ইমাম সাহেব সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলিয়ে নামাজ পড়বেন। তা সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানোর পর অতিরিক্ত তাকবীর, অতিরিক্ত 3 তাকবীর আবার দিতে হবে। এই যে প্রথম রাকাতে 3 তাকবীর দিলাম অতিরিক্ত, এখন দ্বিতীয় রাকাতে আবার 3 তাকবীর অতিরিক্ত, অর্থাৎ ঈদুল ফিতর এবং আজহার নামাজে অতিরিক্ত যে 6 তাকবীর, এখানেই আমরা বেশি ভুল করে থাকি। এখন 3 তাকবীর কীভাবে দিব, সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলানোর পর অতিরিক্ত 3 তাকবীর রুকুতে যাওয়ার আগে। সবাই খেয়াল করুন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব 1 তাকবীর, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব 2য় তাকবীর, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব 3য় তাকবীর, অর্থাৎ অতিরিক্ত 3 তাকবীর শেষ। এরপরে আর একবার তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যেতে হবে। এভাবে অতিরিক্ত 3 তাকবীর দ্বিতীয় রাকাতে শেষ করে যথারীতি রুকু সিজদা শেষ করে শেষ বৈঠক করে নামাজ শেষ করতে হবে। নামাজ শেষ করার পর আমরা অনেকে কিন্তু চলে যাই, আমরা মনে করি আমাদের নামাজ শেষ, আমরা উঠে চলে যাই অনেকে। এটা করা যাবে না, কারণ নামাজ যেরকম ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। ঈদের নামাজে কিন্তু নামাজের পরে খুতবা হয়, এই খুতবা শুনতেই হবে আপনাদেরকে। খুতবা শোনার পর মনোজাত দিয়ে তারপর আপনারা চলে যাবেন। আশা করি বুঝতে পারছেন। আমি আরেকবার বলি, অতিরিক্ত 6 তাকবীর কীভাবে দিতে হবে। প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে ছানা পড়তে হবে হাত বেঁধে। ছানা পড়ার পর সূরা মিলানোর আগে, ছানা পড়ার পর সূরা মিলানোর আগে অতিরিক্ত 3 তাকবীর, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত ছেড়ে দেবেন। 3য় তাকবীর, অর্থাৎ 2 তাকবীর হাত ছেড়ে দেবেন, 3য় তাকবীরে হাত বাঁধবেন, ইমাম সাহেব বাঁধবেন, আপনারাও সাথে সাথে বাঁধবেন। এরপরে সূরা যথারীতি সূরা মিলাবেন অন্যান্য নামাজের মতো, রুকু সিজদা দিয়ে প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে আবার দাঁড়িয়ে, রাকাতে আবার উঠে দাঁড়িয়ে তখন আবার যথারীতি সূরা ফাতিহা, ফাতিহার সাথে অন্য সূরা মিলানোর পরে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার আগে হলো অতিরিক্ত 3 তাকবীর, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত ছেড়ে দিতে হবে, এরকম 3 বার হাত ছেড়ে দিতে হবে। চতুর্থবারে রুকুতে যেতে হবে। এভাবে নামাজ যথারীতি শেষ করতে হবে। এই যে অতিরিক্ত 3 তাকবীর 3 তাকবীর 6 তাকবীর 2 রাকাতে, এখানেই আমরা বেশি ভুল করি। আশা করি ক্লিয়ার। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।